শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এটা কিন্তু আমার বাপের বাড়ির ব্লগটাই প্রথম থেকে তোমাদের শেয়ার করলাম। এটা এখানকার, এটা আমার শ্বশুর বাড়ির নয়। জাস্ট ফুলগুলো একটু ভালো লাগছিলো, জাস্ট তোমাদের সঙ্গে একটু না শেয়ার করে পারলাম না। তো চলো, আমরা এখন শ্বশুর বাড়ি থেকে বেরোবো। বেরিয়ে পড়ে এত তাড়াহুড়ো হয়ে গেছিলো যে তোমাদের সঙ্গে সব শেয়ার করতে পারিনি। সকালবেলা অনেক সকালে উঠেছি, 3:45 বাজে, তখন উঠেছি। উঠে সব ঘরের কাজ সারলাম, সেরে এবারে তাড়াতাড়ি করে বেবিকে গুছিয়ে গাছিয়ে নিয়ে এই বেরিয়ে পড়লাম। বেবিকে ট্রেনের ভিতরে এই যে দেখতে পাচ্ছ, ওকে নিয়ে বেরিয়েছি। ওর ঘুম ঘুম পাচ্ছিলো, তোমাদের দাদাভাইয়ের এত ঘুম পাচ্ছিলো। তখন বাজে 6টা 20 ট্রেনটা ধরেছি শিয়ালদার থেকে। ট্রেনের প্রবলেম চলছিল, খুবই প্রবলেমের ভয়ে গরমের চিন্তা ভাবনা করে অনেক সকালেই বেরিয়ে পড়েছি। তো অলরেডি আমরা দেখো বাড়িতে চলে এসেছি। আসার পরে ছেলেকে বসানোর সঙ্গে সঙ্গে ছেলেটা না পড়ে গেছে চেয়ার থেকে। আমার এত খারাপ লাগছিলো, এখন হাসি মুখে বলছি কিন্তু খুবই খারাপ লাগছিলো। সকাল সকাল আসার সঙ্গে সঙ্গেই দেখো আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। ষষ্ঠীর বাজার কিছুই করতে পারিনি, তোমাদের দাদাভাই কিছু বাজার করেনি, তাই এখন ষষ্ঠীর বাজার করতে যাচ্ছি। জামাই বলে কথা, জামাই বাজার করতে যাচ্ছে। তো মায়ের জন্য শাড়ি নিয়েছি। আর চলো দেখি, এই শাড়িটাই লাস্টে নিলাম। এই দোকানে কিছুই ছিল না, আর এত গরম পড়েছিল না, আমার কোনো দোকানে যেতে ইচ্ছা করছিল না, একদমই যেতে ইচ্ছা করছিল না কোনো দোকানে। তো কোনো দোকানে যেতে ইচ্ছা করছিল না। এই যে দোকানদার কথা বলছে, তো কি বলবো, আমি কোনো শাড়ি আর নিইনি, এই শাড়িটাই নিই। তোমার দাদাভাই বললো যে এই শাড়িটাই নিয়ে চলো। মানে এদিকে বেবির চিন্তা বাড়িতে রেখে এসেছি, আবার এদিকে ও তা ফল কিনেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। ফল ওখান থেকে নিয়ে নিয়েছি, আর এখান থেকে মিষ্টি নিলাম, এই যে লিচু নিয়েছি। আজকের দিনে, ষষ্ঠীর দিনে যাকে যেমনভাবে পেরেছে তাকে তেমনভাবে ঠকিয়ে দিয়েছে। ফলে মিষ্টিতে ঠকায়নি, কিন্তু ফলে তো তোমাদের দাদাভাই এত পরিমাণে জল তেষ্টা বা গরম লেগে গেছিলো। ও বলছে আমি একটু ঠান্ডা কিনবো, তো তোর ঠান্ডা কিনে নিয়েছে। ঠান্ডাটা কিনে আমরা টোটো করে বেরিয়ে এলাম। আর এখনও কিন্তু ষষ্ঠীর অ্যারেঞ্জমেন্ট চলছে ঘরে, যার জন্য তোমরা একটু প্লিজ একটু কষ্ট করে দেখো, কেননা বাড়িতে ভর্তি লোক। আমার বৌদিভাই যে আমার বিয়ের সময় যে বলতে বলতে এ হচ্ছে আমার বিয়ের সময় সব করেছিল, বলতে হেড, বাড়ির সব থেকে বড় বউ, আমার পিসির ছেলের বউ। এটা আমাদের বাড়ির বউরাও করেছে, কিন্তু এই বৌদি হচ্ছে গিয়ে নিয়মকানুনটা বেশি মানে দেখিয়ে দিয়েছে। তখন আমার বাবা বেঁচে ছিল আমার বিয়ের সময়। তো দেখো, এটা কিন্তু তোমাদের এখানকার ভেতরের ব্লগ, মানে ওইদিকে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট, এদিকে আমার বেবির আবার ভিডিও এটা রয়েছে। কেন বলছি তোমাদের, এখানে আমার বেবি সবাই মিষ্টি মিষ্টি খাচ্ছে আর কি। আগে আমার বৌদিভাই, এই যে বৌদিভাই মস্তন্দপুর থেকে নিয়ে এসছে দই মিষ্টি, তাই খাওয়া দাওয়া চলছে এখানে, সবাই একটু বসে আছে। এটা একটু সকালের সকালের ব্যাপার। তারপর রান্নাবান্নায় লেগে পড়েছিল। এই যে কেউ খেয়েছে পরোটা, কেউ খেয়েছে মুড়ি মিষ্টি, এইসব, আর এই অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তোমরা দেখে নাও। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে। তো এটা কচুর শাক, ডাল, ভেন্ডি ভাজা, আমার বেবির জন্য পাতলা করে মাছের ঝোল, একটা মাছ পাতায় ইলিশ মাছ, আর হয়েছে মটন হয়েছে। আর গরমে তোমার দাদাভাইও বলছিল যে গরমে বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট না করে, আমার শরীরটা ভালো না, আমি কিন্তু সামান্য কিছু খাবো। তো বেবিকে খাওয়াচ্ছিলাম, এই যে আবার ভাত খাওয়াচ্ছিলাম ওকে। ওর জন্য পাতলা ঝোল করেছিল, আমার বৌদি করে দিয়েছে। তো জামাইকে অলরেডি সাজিয়ে দেওয়া হয়েছে, আমরা কিন্তু ওখান থেকে ফিরে চলে এসেছি। তারপরে এটা তো সবাই খাওয়া দাওয়ার চিন্তা ভাবনায় আছি এবারে। তো আমার বাপের বাড়ি এখানে রাস্তাতে খুবই গাড়ি ঘোড়া চলে, প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এই দেখো, আমার বেবি জল ঢেলে দিয়েছে আমার মায়ের থালার মধ্যে, ডালের মধ্যে জল ঢেলে দিয়েছে, তাই আবার আমার মা খাচ্ছে, ফেললো না। এত করে সবাই বলছে, হাসাহাসি করছে, কি করে তুলে খাবে, ওর ভিতরে আবার ডাল দিয়েছে আমার বৌদি। সে ডাল কীভাবে খাবে, লাস্টে বাটিতে তুলে তুলে খাচ্ছে, তাও ফেললো না। খুব দুষ্টু করে আমার। আর জামাই খাচ্ছে একা, আর আমরা সবাই মিলে নিচে বসেছে, জামাইকে ওপরে যাওয়া হয়েছে, জামাই বলে কথা। প্লিজ তোমরা কিছু মনে করো না, এখানে খুব গাড়ি ঘোড়া চলছে, খুবই শব্দ হচ্ছে, আমি কোনো এটাকে কন্ট্রোল করতে পারলাম না। তো তোমাদের সঙ্গে হেসে হেসে আবার একটুখানি শেয়ার করলাম। এদিকে জামাই খাচ্ছে, এদিকে শাশুড়ি মা কী করছে, আর এদিকে দাদার মেয়ে ওটা, আর ওটা ওই যে ওই দাদা যেই পিসির ছেলে ওটা, ওরাও এসছে। আমি ষষ্ঠীতে আসবো তার জন্যই ওরা এসছে। তো দুঃখের বিষয়, তোমাদের দাদাভাইয়ের ফোন আসে, অফিসে যেতেই হবে পরের দিন, যার জন্য সেই
ষষ্ঠীর দিনই চলে যায়, যার জন্য মনটা পুরোই খারাপ হয়ে যায়, একদমই ফালতু হয়ে যায় মনটা, একদম ভালো লাগছে না, মনটা একদমই ভালো না। সারাদিন আর কোনো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি। ও চলে যাওয়ার পরে সবাই বসে আছে এমন করে, এই যে আমার দুই পাশে দুই দাদা, মাঝখানে পিসির ছেলে বড়জন। তো টাটা, বাই বাই।